বাংলাদেশ ছোট্ট একটি দেশ। এখানে 180 মিলিয়ন বা 18 কোটি মানুষ বসবাস করে। নারীরা আছেন, পুরুষরা আছে। আমাদের এটা একটা সাজানো ফুলের বাগান। এই বাগানে বেসিক্যালি 4টা ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করি। আমরা মিলেমিশে বসবাস করব, এটি আমাদের সকলের চাহিদা। কিন্তু মাঝে মধ্যে কিছু উতুম পেঁচা আমাদের বাগানে ঢুকে যায়, ঢুকে আমাদের ফুলকে এলোমেলো করে দিতে চায়, আমাদের সৌন্দর্য ধ্বংস করতে চায়, আমাদের মিউচুয়াল হারমোনি বা পারস্পরিক যে সংহতি আমাদের আছে এটা নষ্ট করতে চায়। আমরা এটাকে তীব্রভাবে ঘৃণা করি। এবং আমরা যুগের পর যুগ একসাথে বসবাস করছি। আমাদের সহকর্মীদেরকে আপনারা চিনেন। আশা করি এ ব্যাপারে আপনারা একমত হবেন আমার সাথে, যে আমাদের সহকর্মীরা মানুষের সামনে দৃশ্যমান যে সমস্ত সামাজিক উপক্রম আছে এগুলোর সাথে আমাদের সহকর্মীদের কোনো সম্পর্ক নেই। আমাদের লোকেরা চাঁদাবাজি করে, অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করে, কারো ইজ্জতের উপরে হাত দেয় না, চুরি ডাকাতি করে না। আমাদের লোকেরা মানুষকে ধোঁকা দেয় না এবং কোনোভাবেই মানুষের উপর জুলুম করাকে নিজের জন্য হারাম মনে করে। তারপরে এই কথা আমি বলবো যে আমরা ফেরেশতা নই। আমাদেরও ভুলভ্রান্তি আছে। ভুলভ্রান্তি হলে কেউ আমাদেরকে ধরে দিলে আমরা তার কাছে কৃতজ্ঞ থাকি এবং সংশোধন করার চেষ্টা করি। কিন্তু এই ধরনের সামাজিক কোনো অপকর্মকে আমরা কখনো প্রশ্রয় দিই না। এটি আমাদের নীতি বিরুদ্ধ। আপনারা যারা ধর্মকর্ম করেন, আমি বিশ্বাস করি আপনারা নিজের কল্যাণ কামনা করেন, মানব জাতির কল্যাণ কামনা করেন। যে দেশে জন্ম নিয়েছেন সেই দেশের কল্যাণ কামনা করেন। দেশ আমাদের সকলের। এই দেশের প্রতি ইঞ্চি জায়গার উপরে আমাদের সকলের হক আছে। এই জন্য ঢাকার মানুষকে পঞ্চগড়ে জমি কিনতে পারে, তার হক আছে বলেই পারে, নাইলে সে পারে না। এখন শুধু সম্পদের মালিক হওয়াই আমার দায়িত্ব নয়, বরঞ্চ এই সম্পদকে রক্ষা করা আমার দায়িত্ব। মালিকানা যার যার সামর্থ্য অনুযায়ী, কিন্তু রক্ষা করার দায়িত্ব সকলের সমান। কারণ দেশ বাঁচলে আপনি বাঁচবেন, আমিও বাঁচব। দেশ যদি কোনো হুমকির মুখে পড়ে আপনিও পড়বেন, আমিও পড়ব। যখন কোনো সন্ত্রাসী কোনো জায়গায় হামলা চালায় কমন কোনো মবের উপর, তখন সে দেখে না কে কোন ধর্মের, সে তখন চালায় দেয়। আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য যখন শাস্তি আসে তখন বেছে বেছে শুধু ভালো তাদেরকে আল্লাহ এসকেপ করেন না। কেন করেন না? ওদের সামনে অপকর্ম হয়েছে, ওরা কিন্তু প্রতিবাদ করে নাই। এই জন্য সকলেই শাস্তির উপযুক্ত হয়ে যায়। অন্যায়কারী এবং অন্যায়ের প্রতিবাদ নাকারী দুই যে করে না, ইকুয়াল স্ট্যাটাস, সমান, কোনো বেশ কম নাই। আমরা তো বিশ্বাস করি যে এই দেশকে আমরা সবাই ওন করি, ভালোবাসি। আপনাদের চেয়ে আমি বেশি ভালোবাসি এই দাবি আমি করি না কখনো। আমি মানুষের চাইতে ভালো মানুষ এটাও আমি কখনো চিন্তা করি না। ওরা আমার পার্সোনাল বিলিফ হচ্ছে যে আমার চাইতে প্রত্যেকটা মানুষ ভালো। আমি যদি কিছু ভালো হওয়ার চেষ্টা করে থাকি তাইলে অন্য মানুষটা আমার চেয়ে ভালো। বলবেন যে আপনি কি চোরকেও ভালো মনে করেন? চোরের একটা দোষ হচ্ছে সে চুরি করে, তার যদি আরও কোনো হিডেন গুণ থাকে যেটা আমি জানি না, ওই গুণের কারণে তো মানবতার জন্য কল্যাণকারী হয়ে যেতে পারে। আমি তো তার সব কিছু জানি না, তার ভিতরের খবর আমি রাখি না। ভিতরের খবর একমাত্র সত্তা, যিনি আল্লাহ, প্রভু, গড, ঈশ্বর, আমরা যাই বলি, একজনই রাখেন। এর বাইরে তো কেউ রাখে না। তো আমরা এই দেশটাকে মিলেমিশে ভালোবাসতে চাই, সুন্দর করতে চাই।